আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এখন এই বান তোমার আর তোমার সেনা সংহার করেই পুনরায় তুঙ্গে ফেরত যাবে। আমি শত্রুকে একবার ভয়ভীত হয়ে পালাবার সুযোগ অবশ্যই দেব, কারণ রণক্ষেত্রে পালিয়ে যাওয়া শত্রুদের আমি প্রহার করি না। যদি প্রাণ বাঁচাতে চাও তো এখনো সময় আছে। তোমার মূর্খতা দেখে আমার হাসি পাচ্ছে। একলাই আমার সেনার আর আমার সাথে লড়াই করতে চাইছো? আমি তোমার উপর দয়া করে এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু তুমি দয়ার পাত্রই নও। আমার অনুমান ঠিকই ছিল, ওরা এসে গেছে। ওহে বালকদ্বয়, শ্রীমান রাক্ষস রাজা তোমাদের দণ্ড দেওয়ার জন্য আমাদের পাঠিয়েছেন এবং আজ্ঞা দিয়েছেন যে যে সুন্দরী স্ত্রী তোমাদের সঙ্গে এসেছেন তাকে ওনার সেবা করার জন্য ওনার কাছে পাঠানো হোক। আচ্ছা, তোমরা যদি ওনার আদেশ পালন করো তো হতে পারে তোমাদের দয়া করে ছেড়ে দেন। অতি উত্তম। শ্রীরামের লীলা পার, রামের সেই একটি বাণী সব হলো ধূলিসাৎ। কি বললে? একই বানে আমাদের 14 জন যোদ্ধাদের মেরে ফেললো? হ্যাঁ ভ্রাতা, একটা বান এমন চালালো যে এক মুহূর্তে 14টা মস্তক ধর থেকে আলাদা হয়ে গেল। মনে হচ্ছে কিছু মায়াবিদ্যা শিখেছে ও। আমাকে স্বয়ং যেতে হবে। ভূষণ, আমাদের বাছাই করা সৈনিক নিয়ে চলো, আমি স্বয়ং যাব। লক্ষণ, মনে হচ্ছে রাক্ষস রাজ এবার স্বয়ং সেনা সহিত আসছে। আমি একলা গিয়ে ওদের বাধা দেব? তুমি এখানে থেকো। দাদা, আমিও আসছি। না লক্ষণ, আমরা দুজনে চলে গেলে রাক্ষসেরা সীতাকে একলা পেয়ে আক্রমণ করতে পারে। তুমি এখানে সীতাকে রক্ষা করো, আমি একলাই ওদের সামলাতে পারবো। আমার চিন্তা করো না। আমি আপনার কথা ভাবছি না দাদা, আমি শুধু বলছিলাম
আমি একলা ওদের সামলাতে পারি। অবশ্যই সামলাতে পারো, কিন্তু তুমি এই সময় এখানেই থাকো। মূর্খ মানব, তুমি তুচ্ছ মনুষ্য হয়ে আমার রাজ্যের সীমায় উৎপাত শুরু করেছো। আমি তোমায় প্রাণদণ্ড দিতে এসেছি। ওই ধনুক বাণ মাটিতে রাখো আর সম্মুখে এসে নিজেকে আমাদের হাতে সমর্পণ করো। দাম্ভিক রাক্ষস, এই ধনুক বাণ আমি ঋষিদের আজ্ঞায় হাতে তুলেছি, যাদের তোমার রাক্ষসেরা অকারণে মেরে ফেলতো। এখন এই বাণ তোমার আর তোমার সেনা সংহার করেই পুনরায় তুমিরে ফেরত যাবে। আমি শত্রুকে একবার ভয়ভীত হয়ে পালাবার সুযোগ অবশ্যই দেব, কারণ রণক্ষেত্রে পালিয়ে যাওয়া শত্রুদের আমি প্রহার করি না। যদি প্রাণ বাঁচাতে চাও তো এখনো সময় আছে। তোমার মূর্খতা দেখে আমার হাসি পাচ্ছে। একলাই আমার সেনার আর আমার সাথে লড়াই করতে চাইছো? আমি তোমার উপর দয়া করে এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু তুমি দয়ার পাত্রই নও। ভূষণ, আমাদের সেনাদের আজ্ঞা দাও যে কে ঘিরে ফেলে। যে আজ্ঞা। রাম, এরা সবাই মায়াবী আর কপটযোদ্ধাকারী। ওদের অস্ত্রেই এদের জবাব দাও। তোমার কাছে মহর্ষি বিশ্বামিত্রের দেওয়া মোহিনী অস্ত্র আছে, এখন তারই প্রয়োগ করো, যার ফলে এরা নিজেদের মধ্যেই লড়াই করে মারা যায়। যথা আজ্ঞা। অগস্ত্য মুনি সঠিক সময়ে রামকে মোহিনী অস্ত্র জ্ঞান দিলেন। রামকে মোহিনী অস্ত্র জ্ঞান দিলেন। হরভূষণের সেনাদের উপর রাম মোহিনী অস্ত্র চালালেন। রাম মোহিনী অস্ত্র চালালেন। রাম শুধু রামই দেখে সম্মুখে। রাম শুধু রামই দেখে সম্মুখে। তা দেখে সেনারা মারতে আসে। মরতে থাকে লড়াই করে পরস্পরে। কেউই রামের সম্মুখে না আসে। কেউই রামের সম্মুখে না আসে। কেউই রামের সম্মুখে না আসে। কি করছো তোমরা? নিজেদের মধ্যে কেন লড়ছো? ভূষণ, এসব কি হচ্ছে? ভ্রাতা, আমাদের যোদ্ধারা পাগল হয়ে গেছে, নিজেদের মধ্যেই লড়াই করছে। এই রাম কোনো মায়া জানে। এ মোহিনী অস্ত্র প্রয়োগ করে আমাদের সেনাদের এই অবস্থা করেছে। আচ্ছা, তাহলে আমি এর এই মায়াই সমাপ্ত করে দিচ্ছি। এই নাও। আচ্ছা, এইবার দেখো তাহলে।
ধূর্ত, ভূষণকে মেরে তুমি নিজের মৃত্যুকে ডেকে এনেছো। আমাদের মায়াবিদ্যা একটু শিখে ফেলেছো বলে নিজেকে মস্ত বড় মায়াবী ভাবছো? দাঁড়াও, আমি তোমায় দেখাচ্ছি আমার মায়ার শক্তি।